9 নং এমসিকিউটি সমাধান করি। এখানে দেখো 9 নং ডাকটি কি বলছে, cot θ মাইনাস cosec θ ইকুয়াল টু 4/3 হলে cosec θ প্লাস cot θ ইকুয়াল টু কত? এটা সিলেট 2019 সালে এসেছে। তাহলে দেখো এখানে cot θ আছে, এখানে cot θ আছে, এখানে cosec θ আছে, এখানে cosec θ আছে। সেম থাকলে একটা মান দেওয়া থাকলে একটা মান বের করার কথা বললে মনে রাখবে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে করতে হয়। সূত্র হবে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা প্রয়োগ করতে হবে, যে রিকোয়ারটা দেওয়া থাকবে এই রিকোয়ারটার মাধ্যমে সূত্রটা প্রয়োগ করতে হবে। যেমন cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটারে আমরা এটারে ধরলাম a এর উপর স্কয়ার, এটা দিয়ে এটা b এর উপর স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে cosec থিটা প্লাস cot থিটা ইনটু cosec থিটা মাইনাস cot থিটা। তারপর তোমরা মনে রাখবে এটার মান হচ্ছে 1, এটা এটা একটা সূত্র, সূত্রের মান হচ্ছে 1। আর প্লাসের মানটা আমাদের দেওয়া নাই, প্লাসটা এটা যেভাবে আছে রাখবো cosec থিটা প্লাস cot থিটা। আর এটার মানটা দেওয়া আছে, এটার মানটা দেওয়া আছে বলতে এটা একটু দেখো, এটা আগে cot থিটা আগে আর cosec থিটা পরে, আর এটা আমাদের cosec থিটা আগে cot থিটা পরে। তাহলে আমরা কি করব, মাইনাসটা কমন নিয়ে নিব। মাইনাস কমন নিলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাসটা কমন নিয়ে নিব। তাহলে আমরা হবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর যেটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস। তাহলে cotটা প্লাস আছে, এটা হয়ে যাবে, এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস cot থিটা। আর এটা মাইনাস, এই প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাসের cosec থিটা 1। এটার এটার মানটা আমরা বসাবো, আর এটা যে বাসে লিখবো cosec থিটা প্লাস cot থিটা মাইনাস, এটার মানটা হবে যে এখানে দেখো এটার মানটা হচ্ছে 4/3, এটার মান হবে 4/3। তারপর এই যে এটার সাথে এটা গুণ, পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে, 1 গুণ মাইনাস 4/3 এবার লিখবো। তারপর এটা যেভাবে আছে বলে cosec স্কয়ার থিটা প্লাস cot থিটা গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে ভাগ। আর ভাগটাকে আমরা যদি গুণ বানিয়ে দেই তাহলে এটা উল্টে যাবে গা, 3টা উপরে 4টা নিচে, 1 এর সাথে 3 গুণ করলে 3 হবে cosec থিটা প্লাস cot থিটা। আমাদের মানটা হবে 3 একে 3 আর নিচে 4, তাহলে মাইনাসটা থেকে যাবে মাইনাস 3/4। অপশনটা আমরা দেখব কোথায় আছে, 3/4 আমাদের উত্তর হবে ক। 10 নং এমসিকিউটি লক্ষ্য করো, এখানে বলছে sec থিটা রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? এটা সিলেট 2019 সালে এসেছে। তাহলে এখানে লিখবো sec থিটা রুটের ভিতরে আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এই সেকটা যেভাবে আছে এবার লিখবো sec থিটা, আর রুটের ভিতরে আছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার সূত্র হচ্ছে sin স্কয়ার থিটা, পরে পাওয়ারের রুটে কাটা, তাহলে এখানে থাকবে sec থিটা ইনটু sin থিটা। তারপর sec এর সূত্র হচ্ছে 1 বাই cos থিটা ইনটু sin থিটা। sin টা উপরে যাবো গা, sin থিটা বাই cos থিটা। দেখবো এটা অপশনে আছে কিনা। আচ্ছা, sin থিটা বাই, এটা অপশনে নাই, তাহলে এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। sin থিটা বাই cos থিটা সূত্র হচ্ছে গা tan থিটা। উপরে যে sin থাকে নিচে cos থাকে, তাহলে tan থিটা, আর উপরে cos থাকলে নিচে sin থাকলে এটা cot থিটা, তাহলে এটা হবে tan থিটা সূত্র। তাহলে tan, উত্তরটা হবে গ। 11 নং এমসিকিউটি লক্ষ্য করো, tan থিটা ইকুয়াল টু 4/3 হলে cosec থিটা সমান ঢাকা বোর্ড 2017 সালে এসেছে। tan থিটার মানটা দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 4/3। আমরা এই যে tan এর সূত্র কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা বলতে পারি 4 কে বলতে লম্ব আর 3 কে বলতে পারি ভূমি। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিব। এটা এ দিলাম, এটা বি, এটা সি। এই যে লম্ব হচ্ছে এটা 4 আর এটা হচ্ছে ভূমি। আমাদের বলছে cosec এর সূত্রটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। cosec এর সূত্রটা হচ্ছে cosec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। cosec এর সূত্রটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এখানে অতিভুজের মানটা লাগবে। অতিভুজের মানটা বের করার নিয়ম হচ্ছে এটাকে স্কয়ার করব, এটাকে স্কয়ার করব, করে যোগ করে রোড করলে অতিভুজটা পেয়ে যাবে। 4 4 16, 3 3 9, 16 আর 9 যোগ করলে হবে 25। 25 কে যদি আমরা রোড করি তাহলে হবে 5, তাহলে অতিভুজটা পাবো এইভাবে। অতিভুজ বের করার নিয়ম হচ্ছে পিথাগোরাস সূত্র পালাতে হবে। পিথাগোরাস সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে লম্ব স্কয়ার আর প্লাস ভূমি স্কয়ার, লম্বর স্কয়ার করবে এবং ভূমিকে স্কয়ার করবে, করে যোগ করবে, যোগ করে রোড করলে আমরা অতিভুজের মানটা পেয়ে যাব। তাহলে এই যে আমরা অতিভুজের মানটা পাইছি, আর মানটা বসাই দিলে উত্তরটা পেয়ে যাব। অতিভুজ হচ্ছে 5, এই যে 5 বসাবো, আর লম্ব হচ্ছে
4, এই যে 4 বসাবো, তাহলে আমাদের উত্তর হবে 5/4। তাহলে আমাদের উত্তরটা হবে 5/4। কোথায় আছে? এই যে 5 খ। আশা করি। তারপর 12 নং এমসিকিউটি ডাকটি দেখো, tan থিটা এর মান কোনটি? চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছে। tan থিটা এর মান কোনটি? এখানে দেখো থিটা দেওয়া আছে, থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। 90 ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে tan থিটা সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি। tan থিটা সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, হচ্ছে লম্ব হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। tan থিটা সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি 4/3। উত্তরটা হবে 4/3। উত্তরটা হবে ঘ।